ড্যামেজ রিলেশনশিপ কিভাবে জোড়া লাগাবেন, সম্পর্কের কিভাবে এটা ফিক্স করবেন, সম্পর্ককে কিভাবে টিকিয়ে রাখবেন, যত্ন নেবেন, এটার কিছু ইসলামিক ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। কিভাবে আমাদের মধ্যে আন্তরিকতা বাড়বে, ঘনিষ্ঠতা বাড়বে, হৃদ্যতা বাড়বে, এটার ইসলামিক ফর্মুলা 10টা ফর্মুলা শেয়ার করবেন ইনশাআল্লাহ। জানতে মনে চায়? আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে শুরু করছি, কি করে আমরা আমাদের সম্পর্কগুলোর যত্ন নিব, কি করে আমাদের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা বাড়াবো, এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলে। এক নম্বরে প্রিয় ভাইরা, এক নম্বরে কোরআন আমাদেরকে আমাদের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর জন্য যে গাইডলাইন দেয় সেটা হচ্ছে দেখা হলেই সালাম দাও। দেখা হলেই কি সালাম, সালাম দিলে সম্পর্ক বাড়ে। আলহামদুলিল্লাহ পড়বেন না? তোমরা যখন ঘরে প্রবেশ করবে তোমরা নিজেদেরকে সালাম দাও, মানে বলো আসসালামু আলাইকুম। এটা হচ্ছে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। এটা আল্লাহ শিখিয়েছেন। গ্রিটিংস আমরা তো বলি হ্যালো, হাই, তারপর গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো বলি, কিন্তু আল্লাহ শিখিয়েছেন আসসালামু আলাইকুম। আপনার অবস্থান ভালো, মানুষ আপনাকে তোলা তোলা করবে। অবস্থান খারাপ হয়ে যাক, দেখবেন আপনাকে মানুষ চিনছে না। কাছের মানুষই চিনবে না, কাছের মানুষই চিনবে না। আপনি বিপদে পড়েন, দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন। জিগরি দোস্ত বলবে আমি তোর নামই শুনি নাই তখন। হ্যাঁ, বাস্তবতা। শুনতেছ? এরকম আওয়াজ করতে হবে, কান খাড়া করে শুনো। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোন